আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যানভা দিয়ে সুন্দর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা শিখব। সোশ্যাল মিডিয়া পোস্টের টপিক হবে ফ্যাশন সোশ্যাল মিডিয়া পোস্ট। সো আপনার ক্লায়েন্ট যদি কোনো প্রকার ফ্যাশন রিলেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন চায়, সো আপনি কিভাবে সেই পোস্টে ডিজাইন করে দিবেন ক্যানভা দিয়ে, সেটি আজকে আমরা দেখব। আমরা এখন চলে আসবো কোথায়? ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য ক্যানভার মধ্যে। ক্যানভা লিখে সার্চ করলাম গুগলে, এরপর এখান থেকে প্রথম লিঙ্কটাতে আমরা ক্লিক করে ক্যানভাতে ঢুকে যাই। এরপর হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন করতে হবে। সো আমরা এখানে লিখে দিব ফ্যাশন পোস্ট। ফ্যাশন পোস্ট এটা লিখে জাস্ট একটা এন্টার প্রেস করব। প্রেস করার পর দেখেন এখানে অনেক প্রকার ডিজাইন চলে আসছে। এটা একটা ডিজাইন আসছে, এটা একটা ডিজাইন আসছে, তাই না? এরপর এরকম কিছু ডিজাইন চলে আসছে, এগুলো হচ্ছে প্রো ডিজাইন। ওকে, এরপর দেখেন এগুলো ফ্রি ডিজাইন আমরা নিচ্ছি। এখান থেকে দেখেন এটা হচ্ছে ফ্রি ডিজাইন আছে, এটাও ফ্রি ডিজাইন আছে, আরও বিভিন্ন প্রকার ফ্রি ডিজাইন, পেড ডিজাইন এগুলো একসাথে আছে। সো আজকে আমরা এখান থেকে দেখেন এটাও পেড ডিজাইন, কোনো সমস্যা নাই। এটা এখান থেকে এটা ফ্রি ডিজাইন আছে, এটা আমরা এখান থেকে নিয়ে কাজ করি। সো এটাতে আমরা একটা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেটের মধ্যে আমরা ক্লিক করে দিব। সো কাস্টমাইজ দিস টেমপ্লেট হওয়ার পর এখান থেকে গট ইট দিয়ে দিচ্ছি। এখান থেকে যে মেয়েটার ছবিটি রয়েছে, ফার্স্টে আমাদের কি করতে হবে? এই ছবিটি ডিলিট করে দিতে হবে, কারণ এই ছবিটির জায়গায় আমরা আমাদের ক্লায়েন্টের ইমেজ বসিয়ে দিব। এখান থেকে ডিলিট ইমেজ দিয়ে দিলাম। সো এখান থেকে ক্লায়েন্টের একটি ফ্যাশন ইমেজ বসিয়ে দিই। এখান থেকে জাস্ট আপলোডে ফাইলসে ক্লিক করে জাস্ট এখান থেকে দেখি কোনটা আছে। এখান থেকে সুন্দর একটি ছবি বসিয়ে দিই। এখান থেকে এটা বা এটা, মনে করেন আমি এই ছবিটি এখান থেকে নিয়ে নিচ্ছি। এই ছবিটা এখান থেকে আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হওয়ার পর এখান থেকে ছবিটাকে টান দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। ওকে, এরপর দেখেন এখান থেকে যে একটা এলিমেন্ট দেখা যাচ্ছে, এলিমেন্ট আমি সাইডে পাঠিয়ে দিই। ঠিক আছে, এলিমেন্ট আমি সাইডে পাঠিয়ে দিলাম। এরপর দেখেন এখান থেকে ফ্যাশন লেখাটা আছে, ফ্যাশন লেখাটা আমি আর একটু কমাই দিই। এখান থেকে ফ্যাশন লেখাটা আমি আর একটু ছোটো করে দিব। এখান থেকে লিখে দিব নিউ ট্রেন্ডিং। ট্রেন্ডিং কথাটা দেখেন অনেক বড় হয়ে গেছে, তাই না? তো এখান থেকে আমরা ফন্টটা আগে ফার্স্টে ছোট করে দেখি কোন ফন্টটাতে যায়, কোন ফন্টটাতে ভালো যায়। নিউ ট্রেন্ডিং, ওকে, এই ফন্টটাতে খুব ভালো যায়। সো এই ফন্টটা আমাদের কি করতে হবে? আর ছোট করতে হবে। এখান থেকে দেখি আমরা একটু ছোট করে নিউ ট্রেন্ডিং। ওকে, এখান থেকে এটা ছোট করে দিলাম লেখাটা, নিউ ট্রেন্ডিং লেখাটা এতটুক করে দিলাম। এরপর এখান থেকে এটাকে আমরা যদি কপি করতে চাই, এই লেখাটাকে জাস্ট অল্টার প্রেস করে আমরা জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করে জাস্ট নিচে নামাই দিলাম বরাবর। এখন এটার মধ্যে লিখবো কি? ফ্যাশন, নিউ ট্রেন্ডিং ফ্যাশন। সো এখান থেকে ফ্যাশন কথাটা অবশ্যই কি হবে? বড় হবে ওটা থেকে। আর নিউ কালেকশনটা আমরা নিচে নামাই দিই, জাস্ট এখান থেকে এতটুক দিয়ে দিলাম। সো এখন কথা হচ্ছে আমাদের নিউ ট্রেন্ডিং কথাটা আমরা একটু ছোট করে দিতে পারি, দেখতে সুবিধা হবে বা ডিজাইনের ক্ষেত্রে একটু সুন্দর হতে পারে। সো নিউ ট্রেন্ডিং ফ্যাশন লেখাটা এরকমভাবে থাকলো, বা ফ্যাশন পুরো লেখাটাই বড় অক্ষর হতে পারে। বাট তাহলে ফ্যাশন পুরো অক্ষরটা যদি আমি বড় অক্ষর করতে চাই, পুরোটাকে আমি সিলেক্ট করে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপার কেস করে দিতে পারি। ঠিক আছে, আপার কেস করে দিলে এটা পুরোটাই বড় অক্ষর হয়ে যাবে। ওকে, সো এখান থেকে ফন্ট সাইজটা আমি একটু ছোটো করে দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। ওকে, এই তো হয়ে গেছে। সো দেখেন নিউ ট্রেন্ডিং ফ্যাশন, আর এখান থেকে নিউ ট্রেন্ডিং যে কথাটা আছে এটা আমরা এখান থেকে কী করবো? অবশ্যই আপার কেস করে দেবো, তাহলে দেখতে কি সামঞ্জস্য লাগবে, দেখতে সুন্দর লাগবে। আমরা সেটাও কি ছোট অক্ষর করে দিই, আর একটু ছোটো পাঠাই দিই। ওকে, সো এখান থেকে এটার পজিশনটা আমরা একটু নিচে নামাই দিব। অবশ্যই এটাকে সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডাউনের প্রেস করব, ডাউনের প্রেস করে এটাকে একটু নিচে নামাই দিই। সো দেখেন এখানে নিউ ট্রেন্ডিং ফ্যাশন, এখান থেকে দেখে দিই নিউ ঈদ কালেকশন দিয়ে দিই, যেহেতু সামনে ঈদ কালেকশন। সো ঈদ কালেকশন লেখাটা নিচে চলে আসছে, জাস্ট উপরে এই বরাবর দিয়ে দিই। ওকে, আর এখান থেকে দেখেন এই সবগুলোকে শিফট প্রেস করে দুইটাকে ধরলাম, ধরার পর জাস্ট কিবোর্ড থেকে ডাউনের প্রেস করে দুইটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, সো এখন কথা হচ্ছে আমাদের প্রোডাক্টের কালারটা দেখেন একটু পার্পেল টাইপের, তো আমাদের ডিজাইনের কালারটা কিন্তু পার্পেল না, রাইট? সো আমাদের ডিজাইনের কালারটা একটু চেঞ্জ আনতে হবে কালারের মধ্যে। জাস্ট আমি এখান থেকে ফ্যাশন লেখাটাতে ক্লিক করি,
ক্লিক করে জাস্ট প্রোডাক্ট থেকে এখান থেকে যখন আমরা কোনো একটা ছবি নিব, ছবির কালারগুলো এখানে চলে আসে অটোমেটিক্যালি। দেখেন আমরা যে ছবিটা নিয়েছি ওই ছবিটার মধ্যে যতগুলো কালার ছিল ড্রেসটার মধ্যে বা প্রোডাক্টের মধ্যে, সবগুলো প্রোডাক্টের কালার কিন্তু এখানে চলে আসে। এটাই ক্যানভার একটা মজার একটা বিষয়। আপনি জাস্ট এখান থেকে এটা দিয়ে দেন নিউ ফ্যাশন, আর এখান থেকে নিউ ট্রেন্ডিংটা আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি, আশা করি এটা ভালো লাগবে, অথবা এটা দিয়ে দিচ্ছি নিউ ট্রেন্ডিং ফ্যাশন। ওকে, তারপর দেন যে এই শেপটা আছে এই শেপটা এখান থেকে কালারটা আমরা এরকম চেঞ্জ করে দিব। ওকে, সো এরপর এখান থেকে এই শেপটার কালারটা আমরা এখান থেকে এরকম চেঞ্জ করে দিব। আর এখানে যে শেপটা আছে ওই শেপের কালারটা আমরা এই কালারটা দিয়ে দিতে পারি, একটু কন্ট্রাস্ট রাখতে পারি, অথবা এই কালারটা দিতে পারি, অথবা এই কালারটা দিয়ে দিই। নিউ ট্রেন্ডিং ফ্যাশন আর নিউ উইথ কালেকশন যে লেখাটা আছে এই লেখাটা আমরা একটু বড় করে দিই, এখান থেকে জাস্ট আর একটু বড় করে জাস্ট এটার অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম, নিউ উইথ কালেকশন। ওকে, সো দেন এরপর কথা হচ্ছে আমাদের 75% অফ না, আমাদের ক্লায়েন্ট দিয়েছিল আমাদেরকে 25% অফ। জাস্ট এখান থেকে সেল কথাটাকে আমি কেটে দিব। ওকে, এখান থেকে কি করব, লেখাটাকে একটু বড় করে দিই 25%, আর এখান থেকে অফটাকে আমি আর একটু ছোটো করে দিচ্ছি, কারণ আমাদের 25%টাকে ফোকাস করতে বলা হচ্ছে বেস্ট। সো এখান থেকে 25% আমাদের অফ আছে, সেটা আমরা একটু ডিসকাউন্ট একটু বড় করে দেখাইতে চাইতেছি। আর এখানে যে সাইডের শেপটা আছে শেপটাকে আমরা একটু মোটা করে দিই, বা এখান থেকে ডট ডট করে দিতে পারি, বা এটা করে দিতে পারি, বাট আমার এখান থেকে রাউন্ডই থাকতো। আর এখান থেকে এটার লাইনটা এরকম থাকলে একটু মোটা করে দিলাম। আর এখান থেকে এটার কালারটা আমরা এটা দিয়ে দিতে পারি, বা লাইট কালারটা দিয়ে দিতে পারি। ওকে, আর এখান থেকে এটাকে ধরে একটু নিচে নামাই দিই শেপটাকে, এই তো নিচে নামাই দিলাম। সো এখান থেকে কথা হচ্ছে 25%, আমরা একটু বোল্ড করে দিই তাহলেই হবে। আর এখান থেকে 25-এর কালারটা আমরা একটু এই কালারটা দিয়ে দিই। 25%, আর পার্সেন্ট অফের যে কালারটা এই কালারটা আমরা এই কালারটা দিয়ে দিই, 25% অফ। ওকে, আর নিউ উইথ কালেকশন এই লেখাটার মধ্যে আমরা অবশ্যই একটু ব্রাউন কালার এটা দিয়ে দিচ্ছি, বাকি সব কিন্তু ঠিকঠাক আছে। সো দেখেন এখান থেকে একটা ডিজাইন তৈরি হয়ে গেল, নিউ ট্রেন্ডিং ফ্যাশন, নিউ উইথ কালেকশন, 25% অফ, এরকম কিছু একটা ডিজাইন চলে আসছে। আর নিচে যে লেখাগুলো আছে ওগুলো এখান থেকে আমাদের একটু কাস্টমাইজ করে নিতে হবে। অবশ্যই নিচে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস আছে, এখান থেকে একটু জুম করে নিলাম আমরা, এখান থেকে ওয়েবসাইটের অ্যাড্রেস তো অবশ্যই এটার সাথে যাচ্ছে না। সো আমরা এখান থেকে টেক্সটের কালারটা কী করে দিই, একটু হোয়াইট করে দিই, তাহলে তো একটু বুঝতে সুবিধা হবে। আর এখানে ফোন নাম্বার দিতে চাইতেছে, আমরা ফোন নাম্বার দিচ্ছি না, আমরা জাস্ট এটা ডিলিট করে দিই, এটাও এখান থেকে ডিলিট করে দিই। জাস্ট ওয়েবসাইট লিঙ্কটা আমরা এখান থেকে এনে দিয়ে দিব। সো আমি লারিবের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লারিব, এখান থেকে লারিবের ওয়েবসাইট লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েবসাইট লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখান থেকে অবশ্যই HTTPটা কাটা যাবে, এখান থেকে এটাও কাটা যাবে। সো আমার মনে হয় ওয়েবসাইট লিঙ্কটা একটু স্পেস বাড়াই দিলে দেখতে সুন্দর লাগে। জাস্ট এটাতে ক্লিক করে স্পেসিংয়ের মধ্যে ক্লিক করে জাস্ট লেটার স্পেসিংটা আমি একটু সামান্য বাড়াই দিলাম, আর একটু বাড়াইতে পারি চাইলে, জাস্ট একটু বাড়াই, এখান থেকে এইগুলো একটু ছড়াই দিলাম। সো দেখেন একটু জুম আউট করছি। সো দেখেন আমার মোটামুটি কিন্তু একটা ডিজাইন চলে আসছে লাইনে। আর লারিব যে এই লেখাটা একটু বড় করতে হবে, কারণ ডিজাইনের সবগুলোর লেখায় এনাফ বোল্ড। সো এই লিঙ্কটা যদি ছোট হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগতেছিল না। সো আর এখান থেকে এটাও একটু বড় করে দিই, এটার সাথে যেন যায়। ওকে, আর এখান থেকে এটা আমি একটু গোলটা একটু মাঝামাঝি করে দিই ওয়েবসাইটের। ওকে, আর এখান থেকে গোলটার যে কালারটা আছে ইলিপ্টার কালারটা আমি একটু চেঞ্জ করার চেষ্টা করি। ইলিপ্টার কালারটা এখানে হোয়াইট আছে, আমি যদি এই কালারটা দিয়ে দিই, অথবা এই কালারটা দেখি কোনটা ভালো লাগে, হোয়াইটটাই মনে হয় ভালো লাগতেছে, হোয়াইটটা দিয়ে দিলাম, হোয়াইটটাই থাকুক, ঠিক আছে। সো এখানে দেখেন হোয়াইটটার মধ্যে আমি দিয়ে দিছি laripcraze.com। সো এখানে কিন্তু আমাদের ডিজাইনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা প্রোডাক্টের থেকেই কালারগুলো নিয়ে নিয়েছি, ঠিক আছে, ক্যানভার মধ্যে যখন ডিজাইন করতেছিলাম, এবং 25% অফটাকেও বড় করে দিয়ে দিয়েছি। এরপর আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের ফাইলটার নাম দিয়ে দিতে হবে, নাম কি, নিউ, জাস্ট আমি আমার নিজের মতো চেনা পরিচিতের জন্য একটা নাম দিয়ে দিই, ফ্যাশন ডিজাইন। ওকে, সো এখন আমাদের কি করার পালা, ছবিটা ডাউনলোড করার পালা। আমরা যে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে ডাউনলোড থেকে PNGটা অবশ্যই ডাউনলোড করে নিব, এবং তার পাশাপাশি কোনটা ডাউনলোড করবো, আমরা JPGটা ডাউনলোড করে নিব। ওকে,
সো পিএনজিটার রেজলিউশন খুব ভালো থাকে, পিএনজিটা অবশ্যই ডাউনলোড করে নেবো। আবার ডাউনলোডে ক্লিক করে জাস্ট এখান থেকে জেপিজি, এটা জেপিজিটা আমরা কি ডাউনলোড করে নিচ্ছি। সো দেখেন এই তো আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা যদি এখান থেকে দেখি আমাদের পিএনজিটা, দেখেন পিএনজিটা 657 কেবি আর জেপিজিটা 153 কেবি। সো দুইটার একটু দেখি, মোটামুটি ভালোই হয়েছে। আর জেপিজিটার ফাইলটার সাইজটা একটু কম আর পিএনজিটার ফাইলের সাইজটা একটু বেশি। সো এইভাবেই কিন্তু আপনারা ক্যানভা দিয়ে প্রোডাক্টের কালার ম্যাচ অনুসারে খুব সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। যেমন আমি যখন প্রোডাক্টটা নিয়েছিলাম তখনই কিন্তু আমার কাছে কোন কালারগুলো চলে আসছে, এই প্রোডাক্টের যে ছবিটা থেকে কিন্তু সবগুলা কালার অটোমেটিক্যালি ক্যানভা নিয়ে নিয়েছে, যে যে কালারগুলো নেওয়া দরকার, ওকে, ওই কালারগুলো নিয়ে নিয়েছে। সো আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে এবং সবাই খুব ভালো করে ডিজাইন প্র্যাকটিস করবেন ক্যানভা দিয়ে। প্রতিদিন 3 থেকে 4টা করে ডিজাইন প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা খুব সুন্দর করে ডিজাইন তৈরি করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।